ও থ্যাংক ইউ মার্ক, কিন্তু আমি কোথাও যাব না। আমার মনে হয় তোমার এটা ফেরত দিয়ে দেওয়া উচিত, টাকার রিফান্ড নিয়ে নেওয়া উচিত। মায়েরা পাগলামো করো না, এটা পড়লে তোমায় ভীষণ ভাল লাগবে আর তোমাদের দুজনকেও খুব মানাবে। তুমি তো টক অফ দ্য টাউন হয়ে যাবে। এই ভিখারি শোন, আর তোর না এই জন্মে মার্কেট লেভেলে পৌঁছানোর স্বপ্ন পূর্ণ হবে না, তাহলে এই কথাটা অ্যাকসেপ্ট করে নে। একবার তুমি এই কথাটা অ্যাকসেপ্ট করে নিলে তোমার আর খারাপও লাগবে না, আর আস্তে আস্তে তুমিও নিজেকে ঠিক করেই ফেলবে। না না, আমি তো এইসবের মজা নিচ্ছি, আর আমি এইটা ভেবে অবাক হচ্ছি তোমরা এই সাধারণ গিফটে এত আনন্দ কি করে হচ্ছ। এই শোনো, নিজের মুখটা না একটু বন্ধ রাখো। তুমি তো শুধু মার্কে হিংসে করছো। আর তাছাড়া কি, এই ভিখারিটার এই উপহারগুলো কেনা তো দূরের কথা, দেখারও ক্ষমতা নেই। মার্ক, ওর কথায় পাত্তা দিও না, ও এইসব আজে বাজে কথা বলছে। ভালো হয় যত তাড়াতাড়ি ওর আসল চেহারাটা সবার সামনে এসে যায়, যাতে মায়েরা নিজের জীবনটা ওকে ডিভোর্স দিয়ে তোমার সাথে আবার শুরু করতে পারে। তুমি কিন্তু একদম সঠিক বলছো। এই ছেলেটা আমাদের স্ট্যান্ডার্ড কখনোই বুঝবে না। সফিস্টিকেশন, ক্লাস আর লাক্সারি বাজারে পাওয়া যায় না, এগুলো আভিজাত্য পরিবার থেকেই আসে। আমার তোমায় দেখে করুণা হয় জানো, এই উপহারের দাম না জেনেই তুমি বাজে বকে যাচ্ছ। চলো মেনে নিলাম যে আমার গিফটগুলো তোমার কাছে সস্তা মনে হয়েছে, তাহলে একটু দেখি আমরা যে তুমি কতটা দামি জিনিস এনেছো তোমার এই ফাটা ব্যাগের মধ্যে। টেরেন্স হয়তো এই গিফটগুলো সেলে কিনেছে, তাও ডিসকাউন্টেড রেটে। আই এম ড্যাম শিওর। না না, অত টাকা কোথায় আছে ওই ভিখারিটার কাছে? ও হয়তো গিফটগুলো কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। তুমি নিজেই দেখে সেটা সিদ্ধান্ত নাও, কে ভিখারি আর কে বড়লোক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।